নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হঠাৎ করে দেখা দিয়েছে রাজনীতিতে অস্থিরতা। বিশেষ করে আগামী 13ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে গোপনে সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের পলাতক নেতারা। এরপর থেকে বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো একের পর এক ঘটনা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার 8টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী 4টি বাসেও ধরানো হয়েছে আগুন। যদিও এসব ঘটনায় হতাহতের খবর নেই, তবুও জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অন্তত 8 স্থানে ককটেল বিস্ফোরণ ও 3 স্থানে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মোজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এছাড়া ধানমন্ডির 2টি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও বিস্ফোরণ ঘটে। সন্ধ্যায় মৌচাক শেরেবাংলানগর, মিরপুর 10 ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব তৎপরতা চালানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এদিকে ধানমন্ডি থানার ওসি বলেন, ধানমন্ডিতে মোটর সাইকেলে করে আসা 2 জন ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।